আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি। আয়াত মামস ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি। এই যে বটবটি গাছের চারা, এই যে এই পর্যন্ত আসছে ডোগা। ছাদে আসলাম অনেকদিন পরে, মানে অনেকদিন পর ভিডিও করছি। প্রতিদিন তো আমি আসি, কিন্তু আমি ভিডিও করতে আসলাম অনেকদিন পরে, কারণ কিছু নতুন চারা উঠছে, সেগুলো পানি দিতে হবে। এই যে দেখেন ধুন্দলের বিচি বুনেছিলাম, এগুলো আবার চারা হয়েছে মাশাআল্লাহ। আমি এখন পানি দিতে আসছি, পানি দিব। এই যে এখানেও আছে ধুন্দলের গাছ। পানি দিতে আসছিলাম, পানি দিয়ে যাই। এগুলো তুলে ফেলতে হইবে, যেগুলো ডাটাগুলো তুললে এই গাছটা আর হইলেই না, মনে হয় হবেই না বুঝি। এইটা ভেঙে ফেলছে। এই যে এখানে কিন্তু আরেকটা বটবটি গাছ আছে, চারা হইতেছে আর কি। আর করলা গাছ তো প্রায় লাল হয়ে মরার পর যাচ্ছে, এটা তুলে ফেলতে হবে, তুলে অন্য কিছু হয়তো বুনতে হবে, এই আর কি। কারণ আর এই যে এটাতে দেখেন অনেকগুলা ডাটা শাক হয়েছে, অনেকগুলা, অনেক এক অভাব নাই। ওই যে ছোটো, তারপর আবার বড়, অনেকগুলো ডাটা শাক হয়েছে। তো আমি যে পানি দিতে আসছি, পানি দিয়ে নেই প্রত্যেকটা গাছে। এই যে একটা করলা গাছ হয়েছে, ওখানে দুইটা। যাই হোক, ভিডিওটা কেমন হলো অবশ্যই জানাবেন। ছাদের আপডেট দিয়ে দিলাম আজকে, যে কী কী চারা বুনলাম আর কী কী আছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সবাই আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর এরকম সুন্দর সুন্দর গাছ বুনবেন ছাদের উপরে, আর সেখান থেকে খাবেন। এই ডাটা গাছটা কিন্তু অনেক বড় হয়ে গেছে, এটা আমি কেটে ফেলবো, কেটে কালকে তরকারি রান্না করে ফেলবো, আর এই জায়গাটা খালি করে দেবো। এই জায়গাটা খালি না করলে তারপরে এই ধুন্দুল গাছগুলো আবার সুন্দর হবে না। আল্লাহ হাফেজ।